আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। বলেন, প্রশ্ন বলেন। কোথা থেকে বলছেন? আমি তাইবা থেকে বলছি, সৌদি আরব। জি, তাইবা, সৌদি আরব, তাইবা। বলেন। আমার প্রশ্ন হচ্ছে কি, ওই আমার আকিকা করা হয়নি, আমাকে কোরবানি দেওয়া যাবে? শোনা যাচ্ছে আপনার কথা? শুনতে পাচ্ছেন? আপনাদের সাউন্ডটা একটু ঠিক করে নিন। তো সম্ভবত উনি প্রশ্ন করছেন যে ওনার আকিকা দেওয়া হয়নি, ওনার কি কোরবানি দেওয়া যাবে, এটি সম্ভবত উনি প্রশ্ন করেছেন। এটি কি আপনার ও প্রশ্ন? আচ্ছা, আচ্ছা। যদি এটাই প্রশ্ন। জি, জি। আকিকার সাথে কোরবানির কোনো সম্পর্ক নেই। আকিকা আলাদা সুন্নত কাজ, সুন্নতে মুআক্কাদা। আর কোরবানি আলাদা সুন্নাত মুআক্কাদা। কোরবানির সাথে আকিকার সামান্যতম কোনো সম্পর্ক নেই। আকিকা দেওয়া দায়িত্ব ছিল আপনার বাবার, আপনার অভিভাবকের। আর কোরবানি আপনি আর্থিক দিক থেকে সচ্ছল, মোটামুটি সংসার চালিয়ে কোরবানি দিতে পারবেন, সুতরাং একটা কোরবানি দেবেন, এটি সুন্নাত মুআক্কাদা। জি। আকিকা দেওয়ার যখন সময় ছিল আপনার, তখন হয়তো অভাব ছিল আপনার আব্বার, এখন আপনি সচ্ছল হয়েছেন আলহামদুলিল্লাহ, সুতরাং আপনি কোরবানি দেন। আপনার আকিকা আগে দিতে হবে, তারপরে কোরবানি দিতে হবে, এমন কিছু শরীয়তের বিধান নেই। এক কথায় আকিকার সাথে কোরবানির কোনো সম্পর্ক নেই। জি, জি আসসালামু বলেন। আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। আমি বলছিলাম শেখ, আমি রাজমিস্ত্রি কাজ করি। কোথায় কোথায় থাকেন, কোথা থেকে বলছেন? আমি পশ্চিমবাংলা হাওড়া জেলা থেকে বলছি। আচ্ছা আচ্ছা, বলেন। আমি রাজমিস্ত্রি কাজ করি। যখন আমি অত ভালো মানে এই মানে ইসলামিক দিনের ব্যাপারে কিছু জানতাম না, তখন আমি ধরেন কারখানার মধ্যে কাজ করতাম। তো সেই হুম, কারখানা থেকে অনেক কিছু না বলে নিয়ে নিয়েছি, যেমন ধরেন সেসব খুব একটা মানে দামি জিনিস আমার কাছে, মানে ওদের কাছে না। যেমন বালতি, হয়তো কোনো লোহা লাগতো, বা হয়তো কোনো কিছু আসবাবপত্র, কাঠ ফাট, আমরা জি। রাজমিস্ত্রি মানুষের রক্ষা করার জন্য এইসব গুলো জিনিস নিয়ে নিয়েছি। কিন্তু এখন আমি মনোকষ্ট পাচ্ছি। তারপরে আমি সেই কোম্পানি, ধরেন অনেক বড় কোম্পানি, সেই কোম্পানির ম্যানেজারকে আমি বলেছিলাম যে স্যার, আমি অনেক দিন আগে এইসব জিনিসগুলো না বলে নিয়ে নিয়েছি, আমি মনে করছি যেগুলো অন্যায় করেছি, তো আপনি আমাকে ক্ষমা করে দিন। তো আমি মালিকের কাছে বলতে পারিনি, তবে ম্যানেজারকে বলেছি, তো আমার কি এটা ক্ষমাটা হবে? না, ম্যানেজার ক্ষমতা রাখে না ক্ষমা করা। আসলে যদি সম্ভব হয় তো মালিকের কাছ থেকে ক্ষমা নিতে হবে, আর না হলে এক কাজ করেন। যদি সম্ভব নাই হয় তাহলে যেই পরিমাণ আপনি অনুমান করে, আনুমানিক যেই পরিমাণ আপনি অন্যের সম্পদ নিয়েছেন, ছোটখাটো হোক, হিসাব করে ওই টাকাটা মুক্ত হওয়ার জন্য এবং তাদের পক্ষ থেকে আপনি সাদকা করে দেন, যে আল্লাহ তাদেরকে নেকিটা দিয়ে দিও, আর আমি তওবা করছি আর মুক্ত হওয়ার জন্য করছি, আমাকেও তুমি নেকি দিও। জি। আর আমার তওবা তুমি কবুল করি। এইভাবে আপনি দান করে দিবেন সতর্কতামূলক, ইনশাআল্লাহ আপনার তওবার অন্তর্ভুক্ত হচ্ছে যে আপনি সেই হারাম সম্পদ থেকে নিজেকে মুক্ত করবেন দান সাদকা করার মাধ্যমে। আল্লাহ তাআলা আলাম।